ইসরায়েলি হামলায় বিপর্যস্ত গাজায় নতুন করে দুর্ভোগ বাড়িয়েছে শীত ও টানা বৃষ্টি। পানিতে তলিয়ে গেছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু, ভেঙে পড়েছে অস্থায়ী আশ্রয়, সীমান্তগুলো দিয়ে ত্রাণ প্রবেশ সীমিত করায় বাড়ছে মানবিক সংকটও। শনিবার গাজা উপত্যকার ওপর দিয়ে বয়ে যাওয়া একটি শক্তিশালী নিম্নচাপে ভারী বৃষ্টি ও দমকা বাতাসের সৃষ্টি হয়। এতে বিপাকে পড়েছেন ভাঙ্গাচোরা তাঁবুতে বসবাস করা বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। গাজা সিটির বাসিন্দা এমাত আল আশি জানান, অন্য কোনো জায়গা না থাকায় ঝুঁকিপূর্ণ তাঁবুতেই থাকতে হচ্ছে তাকে। এটা পুরোটাই কাঠ আর কাপড়ের তৈরি। কয়েক ঘন্টার বৃষ্টিতেই তাঁবু ভিজে যায়। তাঁবুটি প্রায় ৬-৭ বার ভেঙে পড়েছে, তবুও এটিই আমার আশ্রয়। চলতি মাসের শুরুতে একটানা বৃষ্টিতে গাজার বিভিন্ন এলাকায় ডুবে যায় অসংখ্য তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্র। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য মতে ডিসেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত ঠান্ডাজনিত কারণে প্রাণ হারায় শিশুসহ অন্তত ১৫ জন। কোথাও কোথাও দুর্বল স্থাপনা ধসে পড়ার ঘটনাও ঘটে। মানুষ এখন শীতকালকে ঘৃণা করে। গ্রীষ্মকালে অভিযোগ করতাম গরম নিয়ে, কিন্তু এমন শীতের চেয়ে গরমই ভালো। কাপড় চোপড় সব পানিতে ভিজে গেছে, নিজেকে উষ্ণ রাখার মতো কিছুই নেই। আগামী সপ্তাহে বৃষ্টি ও ঝড়ো বাতাস আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় আবহাওয়া কর্তৃপক্ষ। তবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকর্মীরা বাস্তুচ্যুতদের জরুরি সেবা দিচ্ছেন বলে জানায় গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।